গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আবার একটি ব্লগ নিয়ে এসেছি। দেখো, সকাল সকাল উঠে বিছানাপত্র গুছিয়ে স্নান সেরে এসে পড়েছি, কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে। ব্রেকফাস্ট কিছু করা হয়নি, তার জন্য ছেলেও এক্সাম দিয়ে এসে পড়েছে। রুটি আলু ভাজা চা নিয়ে বসে পড়েছি, দুজনে মিলে খেলাম। তারপর ফ্রাইড রাইস আর চিকেন বানিয়েছিলাম দুপুরবেলা। সন্ধেবেলা বর্দি ভাইয়ের মা বাবা এসেছে, তার জন্য ওনারা অনেক কিছু নিয়ে এসেছেন, কালাকাঁদ, নিমকি, কচুরি, অনেক কিছু। ওগুলো খাওয়া দাওয়া হলো, সন্ধ্যের টিফিনটা হলো। তারপর বিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আমার এক পাড়ার মেয়ে বোনে এসে এখানে আমাকে রেডি করে দিয়েছে। তারপর আমাদের গাড়ি এসে পড়েছে, আর শাশুড়ি মা আমরা সবাই মিলে চলে গেলাম। অলমোস্ট আমরা এখানে গিয়ে দেখছি সবাই এসে পড়েছে। আর কনেকে দেখতে খুব ভালো লাগছিল, খুব মিষ্টি লাগছিল দেখতে, ওকে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। আর গিয়ে দেখলাম মকটেল আছে, তারপর স্টার্টিংয়ে মকটেল খেলাম। আর ওরা সবাই মিলে খাচ্ছিল ফুচকাটা আমি স্কিপ করেছি, কারণ আমি ফুচকা এত মানে ঠান্ডা খেয়েছি, এখন আমার ফুচকা খাওয়াটার মনটা ছিল না। আর সন্ধেবেলা এত খাওয়া দাওয়ার পরে একদম ভালো লাগছিল না খেতে। তারপর দেখো, এখানে মামিদের সাথে কিছু সময় নিজের পিক তুললাম, ভিডিও করলাম, খুব মজা করেছি। আর বিয়ে বাড়িতে আসলে এটাই হয়। বর্দিভাইয়ের সাথেও দেখো কিছু সময় কাটালাম। আমার ছেলে মেয়ে ওরা সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করছিল, ওরাও কিছু সময় রিল ফটো বানালো, খুব আনন্দ হচ্ছিল। তোমরা সবাই মানে বড় কনেকে আশীর্বাদ করো, ওরা যাতে খুব ভালো থাকে, আর নতুন পারিবারিক জীবন যাতে ওদের খুব সুন্দর সুখের হয়। আর দেখো, এখানে কুঞ্জটা কি সুন্দর করে সাজানো হয়েছে, এখানে বড় কনের বিয়ে হবে। আর এখানের ভবনটা এত সুন্দর, ফার্স্ট টাইম এসেছি, খুব ভালো লাগছিল। আর তারপর চলে গেলাম খাবার দাবারের মেনুতে। আর খাবার দাবারের মেনুতে অনেক কিছু ছিল, একদম স্টার্টারে থেকে আরম্ভ করে ডেজার্ট অবধি অনেক কিছু আইটেম ছিল, কি বলবো। আর সব কিছু তো খাওয়া যায় না, সেটা তোমরা জানোই, বুফে সিস্টেমে থাকলে মানে কি অবস্থাটা হয়। তারপর যেটা যেটা ভালো আমার মন পছন্দের ছিল সেগুলো নিয়েছিলাম, নান, ফ্রাইড রাইস, দই পটল, তারপর পনির, এসবই নিয়েছি। তারপর মটন চিকেন ছিল, নেক্সট টাইম গিয়ে বারবার উঠে আনবো, তার জন্য একসাথেই নিয়ে এসে পড়েছি চিকেন, মাটন। তারপর লালমোহন, আর লালমোহনটা এত ভালো ছিল, ফ্রেশ ছিল, মানে ঘিয়ে ভাজা লালমোহনটা ওদের। আর মাটনটা তো এত জুসি ছিল, খুব ভালো লাগছিল খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছু আইসক্রিম খেলাম, আইসক্রিমটা খুব ভালো লাগছিল খেতে, সত্যি বলবো। তারপর তোমার দাদাভাইয়ের সাথে কিছু সময় ফটো উঠে দেখো, এখানে বর এসে পড়েছে। আর বরকে এখানে বরণডালাতে ওনাকে বরণ করে নিয়ে আসার জন্য ওনার শাশুড়ি, ওদের বৌদি, দিদি, ওরা সবাই গেছেন। খুব ভালো লাগছিল। আর ভালো লাগার এক সাইডের দিকে যে মনটাও খুব দুঃখ, ও কালকে চলে যাবে আমাদের সবাইকে ছেড়ে। আর তোমরা ওকে আশীর্বাদ করো যাতে খুব ভালো থাকে, খুব আনন্দে দিনগুলো কাটায়, এটাই চাইবো। আর বড় দেখো এখানে এসে পড়েছে। তোমাদের কেমন লেগেছে বড় কনেকে প্লিজ কমেন্টে জানিও। তারপর আমার জায়ের মেয়ের সাথে কিছু সময় রিল বানালাম, ফটো তুললাম। আর এখানে দেখো গণেশ ঠাকুরের মূর্তিটা এত সুন্দর লাগছিলো দেখতে। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এভাবে আমার আজকের দিনটা কাটলাম। তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।